জনপ্রশাসন সংস্কার কমিশনে ৯০% সরকারি কর্মচারী উপেক্ষিত। বিস্তারিত দেখুন রিপোর্টে। সংস্কার বিষয়ে সরকারের নিম্ন গ্রেডের কর্মচারীদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন কোনো আলোচনা করেনি বলে অভিযোগ উঠেছে। সংস্কার কমিশনে নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধিও রাখা হয়নি। এতে সরকারে কাজ করা ৯০%-এর বেশি কর্মচারীকে গুরুত্বহীন ভাবা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। এই 20টি গ্রেডের মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে যারা চাকরি করে তাদেরকে উচ্চ শ্রেণীর কর্মকর্তা এবং দশম থেকে 20তম গ্রেডে যারা চাকরি করে তাদেরকে নিম্ন শ্রেণীর কর্মচারী হিসেবে গণ্য করা হয়। নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন, সংস্কার কমিশনে যারা আছেন তাদের সবাই সাবেক ক্যাডার বা ওই পর্যায়ের ব্যক্তি। তাই কমিশন সদস্যদের দৃষ্টিতে শুধু তাদের লেভেলের কর্মচারীদের মতামত গুরুত্বপূর্ণ মনে করছেন। নিম্ন গ্রেডের কর্মচারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদিও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকেন। সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মুখপাত্র নজরুল ইসলাম বলেন, প্রতিটি কমিশন জনপ্রশাসন সংস্কারের কথা বললেও প্রজাতন্ত্রের ১% কর্মচারীর সুযোগ সুবিধা বৃদ্ধি, পদোন্নতির সুযোগ বৃদ্ধি সহ গাড়ি বাড়ির সুবিধাদির কথা বিবেচনা করা হয়। বাকি ৯ জন্য স্বাধীনতার ৫৩ বছরেও তেমন কোনো উন্নতি হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত বছরের ৩রা অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৩রা জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিশনের মেয়াদ বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে ২৬টি ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে সংস্কার কমিশন। কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক না হওয়ায় নিজেদেরকে উপেক্ষিত মনে করছেন তারা। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্কার কমিশনের সদস্য সচিব ডক্টর মুখলেসুর রহমান বলেন, আমাদের কাছে সব কর্মচারী সমান। কর্মচারীদের মতামতের বিষয়টি গুরুত্ব আছে বলে আমি মনে করি। তাদের সঙ্গে আলোচনা হবে কিনা তা এখনই বলতে পারছি না। এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। সরকারি কর্মচারীদের সর্বশেষ সমীক্ষা স্ট্যাটিস্টিক্স অফ গভর্নমেন্ট সার্ভেন্ট ২০২৩ এর তথ্য অনুযায়ী বর্তমানে সরকারে ১৪,৪৩,৫১৮ জন কর্মরত আছেন। এর মধ্যে প্রথম শ্রেণীর কর্মচারী আছেন ১,৯০,৯২৮ জন। এর বাইরে ১২,৫২,৫৯০ জনের সবাই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী। গত ৫ জানুয়ারি বৈষম্য বিরোধী গণকর্মচারী নন ক্যাডার সংগঠনটি জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন জমা দিয়েছে। সংগঠনটির সদস্য সচিব ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম আবেদনে বলেন, সংবিধানে সুযোগের সমতার কথা বলা হলেও নন ক্যাডার কর্মচারীরা সবসময়ই বঞ্চিত থাকছে। জনপ্রশাসনের সংস্কারের ক্ষেত্রে বঞ্চিত এই বিশাল অংশের কর্মচারীর মতামত গ্রহণ গুরুত্বপূর্ণ। তাই নন ক্যাডার কর্মচারীদের মতামত নেওয়ার অনুরোধ রইল। জনপ্রশাসন সংস্কার কমিশনে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা উপেক্ষিত থাকছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।